বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই হয়তো সময় সুযোগ পেলে এবারের আইপিএল এর খেলা দেখছেন। আমি আজকে আইপিএল 2024-এর 64তম ম্যাচটি নিয়ে আলোচনা করব, যে ম্যাচটি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টসে জিতে লখনৌ সুপার জায়ান্টস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে আসেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ এবং অভিষেক পোরেল। আরশাদ খান প্রথম ওভারে দ্বিতীয় বলে আউট করলেন দিল্লি ক্যাপিটালসের এই মৌসুমের স্টার প্লেয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে। আরেক ওপেনার অভিষেক পোরেল শুরু থেকে দারুণ আক্রমণাত্মক খেলছিলেন। 3 নম্বরে ব্যাট করতে এসেছিলেন সাই হোপ, তিনিও দারুণ সঙ্গ দিচ্ছিলেন অভিষেক পোরেলকে। পাওয়ার প্লেতে এরা দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে দিল্লি ক্যাপিটালস করেছিল 1 উইকেটে 73 রান। অষ্টম ওভারে অভিষেক পোরেল মাত্র 21 বলে নিজের 50 করলেন। অভিষেক পোরেল ও সাই হোপ 49 বলে 92 রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি ব্রেক করেন রবি বিষ্ণই। তিনি আউট করেন সাই হোপকে। 2 বারের চেষ্টায় ক্যাচ ধরলেন রাহুল। সাই হোপ করেন 27 বলে 38 রান, 3টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। 10 ওভার শেষে দিল্লি ক্যাপিটালস করেছিল 2 উইকেটে 106 রান। এরপরে 12তম ওভারে আউট হয়ে যান অভিষেক পোরেল। তিনি 33 বলে 58 রান করে যান। তিনি 5টি 4 এবং 4টি 6 মারেন। তাকে আউট করেন নবীনুল হক। এরপরে ঋষভ পান্থ ও ট্রিস্টান স্টাফস 31 বলে 47 রানের একটি পার্টনারশিপ করেন। তারা দুজনেই দারুণ সব শট মারছিলেন। 17তম ওভারে ঋষভ পান্থ আউট হয়ে যান 23 বলে 33 রান করে নবীনুল হকের বলে। তিনি 5টি 4 মারেন। ট্রিস্টান স্টাফস অসাধারণ খেলছিলেন। 19তম ওভারে তিনি নবীনুল হকের বলে নিলেন 21 রান। এই ওভারে মাত্র 22 বলে তিনি 50 করেছিলেন। ট্রিস্টান স্টাফস শেষ অবধি অপরাজিত থাকেন এবং 25 বলে 57 রান করেন 3টি 4 এবং 4টি 6-এর সাহায্যে। অক্ষর প্যাটেলও ভালো খেলেন। তিনি 10 বলে অপরাজিত 14 রান করেন। 20 ওভার শেষে দিল্লি ক্যাপিটালস করেছিল 4 উইকেটে 208 রান। লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের মধ্যে নবীনুল হক 2টি উইকেট নেন। রবি বিষ্ণই ও আরশাদ খান 1টি করে উইকেট নেন। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ওপেন করতে আসেন কুইন্টন ডিকক ও রাহুল। লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না, কারণ প্রথম ওভারেই অধিনায়ক রাহুল আউট হয়ে গেলেন ঈশান্ত শর্মার বলে। ইনিংসের তৃতীয় ওভারে ঈশান্ত শর্মা আউট করেন আরেক ওপেনার কুইন্টন ডিকককে। এরপরে চতুর্থ ওভারে আবার একটু উইকেট হারালো লখনৌ সুপার জায়ান্টস। এবার আউট হলেন মার্কাস স্টয়নিস, তাকে আউট করলেন অক্ষর প্যাটেল, দারুণ স্টাম্প করলেন ঋষভ পান্থ। পঞ্চম ওভারে লখনৌ সুপার জায়ান্টস হারালো তাদের চতুর্থ উইকেট। ঈশান্ত শর্মা আবার আউট করলেন, এবার তিনি আউট করলেন দীপক হুডাকে। লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটারদের মধ্যে পাওয়ার প্লেতে একমাত্র ভালো খেলছিলেন নিকোলাস পুরান। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে লখনৌ সুপার জায়ান্টস করেছিল 4 উইকেটে 59 রান। অষ্টম ওভারে লখনৌ সুপার জায়ান্টস তাদের পঞ্চম উইকেটটি হারালো। ট্রিস্টান স্টাফস আউট করলেন আয়ুষ বদানিকে। একের পর এক উইকেটের পতন হলেও উইকেটের অন্য প্রান্তে দারুণ খেলছিলেন নিকোলাস পুরান। নবম ওভারে একটি 4 মেরে মাত্র 20 বলে 60 করলেন তিনি। 10 ওভার শেষে লখনৌ সুপার জায়ান্টস করেছিল 5 উইকেটে 97 রান। 12তম ওভারে আউট হয়ে গেলেন নিকোলাস পুরান। তিনি 27 বলে 61 রান করেন। তিনি 6টি 4 এবং 4টি 6 মারেন। ভালো খেলছিলেন ক্রুনাল পান্ডিয়াও। তিনি 18 রান করে আউট হলেন 15তম ওভারে কুলদীপ যাদবের বলে। তাকে স্টাম্প করলেন ঋষভ পান্থ। 15তম ওভার শেষে 7 উইকেটে 135 রান করেছিল লখনৌ সুপার জায়ান্টস। এরপরে খুবই আক্রমণাত্মক খেলছিলেন আরশাদ খান। 18তম ওভারে মাত্র 25 বলে 50 করলেন আরশাদ খান। শেষ 2 ওভারে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের জন্য প্রয়োজনীয় ছিল 29 রানের এবং হাতে ছিল 2 উইকেট, কিন্তু শেষ 2 ওভারে মাত্র 9 রান করল লখনৌ সুপার জায়ান্টস। আরশাদ খান শেষ অবধি 33 বলে অপরাজিত 58 রান করেন 3টি 4 এবং 5টি 6-এর সাহায্যে। 20 ওভার শেষে
লখনৌ সুপার জায়ান্টস করে 9 উইকেটে 189 রান। দিল্লি ক্যাপিটালস ম্যাচটি 19 রানে জিতে যায়। দিল্লি ক্যাপিটালসের বোলারদের মধ্যে ঈশান্ত শর্মা 3টি উইকেট নেন এবং মুকেশ কুমার, কুলদীপ যাদব, ক্রিস্টান স্টাফস, খালিল আহমেদ ও অক্ষর প্যাটেল 1টি করে উইকেট নেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে অভিষেক পোরেলের জায়গায় নেমেছিলেন ঈশান্ত শর্মা। তিনি দুর্দান্ত বোলিং করেন এবং তার দুর্দান্ত বোলিংয়ের জন্য তিনি এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।